হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি। সো বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা প্রকাশিত হয়েছে, একটা বিরাট বড় ভ্যাকেন্সি 2019 সালে নিয়োগ হবে 8,919টি সিট তোমার ডাব্লিউবিপি মেল কনস্টেবল রিক্রুটমেন্ট 2019-এর আজকে একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা তোমাদের সামনে আমি এখন তুলে ধরেছি। এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে তাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তার অফিসিয়াল ওয়েবসাইটে যে একটি নোটিশ বেরিয়েছে, যেখানে একটা বিজ্ঞপ্তি তোমার প্রকাশিত হয়েছে, যেখানে তোমার একটা বিরাট সংখ্যক যে ক্যান্ডিডেট তোমার নেওয়া হবে এবং নিয়োগ প্রক্রিয়া হবে। সেটা কোন পদে? সেটা হলো কি ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল মেল। শুধুমাত্র পুরুষদের জন্য, কোনো মহিলাদের জন্য কোনো রিক্রুটমেন্ট নয়, শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেট যারা, তাদের জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছে 2019 সালে। সেটা টোটাল যে সিট সংখ্যা সেটা তোমাদের আমি আগেই বলে দিচ্ছি এবং পরবর্তীকালে ডিটেলসগুলো বলছি। দেখো অফিসিয়াল ওয়েবসাইটে কি বেরিয়েছে, কি লেখা রয়েছে, একবার তোমাদের বলে বুঝিয়ে দিচ্ছি। রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ কনস্টেবল মেল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019, অর্থাৎ তোমার 2019 সালের যে ভ্যাকেন্সি বেরিয়েছে মেল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019, তারপর নিচে যেটা রয়েছে সেটা কি রয়েছে তোমার কি রয়েছে, এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন, শুধুমাত্র যারা ভারতীয় বাসিন্দা তারাই শুধুমাত্র এটি অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন, শুধুমাত্র মেল ক্যান্ডিডেট অর্থাৎ পুরুষ ক্যান্ডিডেট যারা তারা। তারপর নিচে যেটা রয়েছে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ এজ কত চাইছে। তো এজ এখানে কি বলে দিয়েছে দেখো, 18 বছর থেকে 27 বছরের মধ্যে যদি তোমার এজ হয় সেই ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য। তো 18 বছর থেকে 18 বছর হচ্ছে মিনিমাম এবং 27 বছর হচ্ছে ম্যাক্সিমাম। আর যেটা যথারীতির বয়স এসসি এসটি ওবিসিরা যথারীতি 5 বছরের 3 বছরের ছাড় পাবে, সেটা যেরকম হয় সেরকম নর্মালি ছাড় পাবে। তো এই যে বয়স কাউন্ট, এটা কখন থেকে কাউন্ট হচ্ছে? 1/1/2019 থেকে যদি 18 বছরের মধ্যে সে 18 বছরের মধ্যে হয় এবং 27 বছরের যদি মধ্যে হয় তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে এইটার জন্য। এবং নেক্সট যেটা রয়েছে নিচে কি রয়েছে দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ কি বলেছে তোমার মাধ্যমিক এক্সামিনেশন অফ ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারি এডুকেশন অফ ইন দ্য, তো বুঝতেই পারছো যে কি রয়েছে, এটা মাধ্যমিক এক্সামিনেশন, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছে যে কোনো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে, তারা এই যে তোমার পরীক্ষার যে রিক্রুটমেন্ট বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেল কনস্টেবল, তো তার জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে। তারা ল্যাঙ্গুয়েজ কি রয়েছে দেখো, ল্যাঙ্গুয়েজ রয়েছে তোমার নর্মালি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে, কিন্তু যারা দার্জিলিং এবং কালিম্পংয়ে থাকে তো তাদের জন্য যে ভাষাটা আলাদা করে সিলেক্ট করা হয়েছে, তো তারা অবশ্যই নেপালি ভাষায় ল্যাঙ্গুয়েজে, তাদের নেপালি ভাষায় যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, তো তারা যে তোমরা তাদের এক্সাম দিতে পারবে। তো যাই হোক, তারপর নেক্সট যেটা কি রয়েছে দেখো, এনভিই হোমগার্ড পার্সোনাল অ্যান্ড সিভিক ভলেন্টিয়ার কি আছে, সার্ভিং ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ শুড কমপ্লিট 3 years অফ দ্য সার্ভিস ইন এতো, মানে অর্থাৎ কি বলেছে এখানে নর্মালি বলেছে যারা সিভিক ভলেন্টিয়ার বা হোমগার্ড রয়েছে তারা যথারীতি একটা আলাদা একটা এক্সট্রা তোমার যে সুবিধাটা পাবে, তো তাদের ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে। তো তারপর কি রয়েছে দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড দু লাইন অফলাইন মুডস অ্যান্ড অনলাইন। তো এখানে কি বলেছে, অনলাইন এবং অফলাইন দু জায়গায় অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ যারা অফলাইন এবং অনলাইনে আবেদন করতে পারবে সেটা কি বলেছে, 5/2/2019 থেকে, অর্থাৎ 5ই ফেব্রুয়ারি এবং 5ই মার্চ অবধি 5টা অবধি, বেলা 5টা অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ আজকে 3 তারিখ এবং আর 2 দিন বাদ থেকে তোমরা শুরু হয়ে যাবে তোমার এই যে অ্যাপ্লিকেশন, যে ফর্ম ফিল আপের যে অ্যাপ্লিকেশনের ক্রাইটেরিয়া, সেটা তোমার শুরু হয়ে যাবে কত তারিখ থেকে? 5 তারিখ থেকে, এবং 5/3/2019 হবে লাস্ট ডেট। এছাড়া যেটা রয়েছে সেটা কি, অফলাইনে যারা তোমার ফর্ম ফিল আপ করবে তারা 5/3/2019 অবধি তারা করতে পারবে। তো তাদের জন্য অবশ্যই 5টা অবধি, 5/3/2019-এর মধ্যে তাদের অফলাইনে ফর্ম ফিল আপ করে সেটা পাঠাতে হবে পোস্ট অফিসের মাধ্যমে। তারপর কি বলেছে দেখো, তারপর নেক্সট যেটা রয়েছে সেটা কি দেখো, নেক্সট যেটা রয়েছে একটু নিচের দিকে চলে যাব। তো দেখো কি বলেছি, ইউনাইটেড ব্যাংকের মাধ্যমে তোমার চালান কাটতে হবে, 7/3/2019 হলে চালান কাটার লাস্ট ডেট। এছাড়াও যে জিনিসগুলো তোমাদের দেখাবো, দেখো আর একটা ইম্পর্টেন্ট টপিক যেটা রয়েছে, কোথায় কতগুলো সিট রয়েছে এবং মানে কতগুলো তোমার যে সিট সংখ্যা সেটা কি রয়েছে, এবং তোমার সিট সংখ্যার মাঝে কত করে স্যালারি দেবে, সেই স্যালারিটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখো এখানে কি লেখা রয়েছে, সেটা লেখা রয়েছে দেখো, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পুলিশ পে স্কেল, মানে 5,400 থেকে 25,000 অবধি, 25,200 অবধি তোমার পে স্কেলে টাকা দেওয়া হবে। এবং এছাড়াও গ্রেড পি রয়েছে 2,600 টাকা। তো সেই ক্ষেত্রে তোমাদের একটা বিরাট সংখ্যক অ্যামাউন্টের টাকা তোমাদের স্যালারি হিসাবে দেওয়া হবে। আর সিট সংখ্যা কাদের জন্য কি রয়েছে একবার দেখে নাও, আনরিজার্ভ যারা তারা কত, 2,982, এবং আনরিজার্ভ ইসি হচ্ছে কত, 1,638, এবং এসসি ক্যান্ডিডেট যারা 1,149, এবং ইসি হচ্ছে কত, 707 এবং 707টি, এবং এসটি যারা রয়েছে শিডিউল টাইপ তারা 345টি, এবং সিরিয়াল টাইপ ইসি রয়েছে কত, 193, এবং ওবিসি যারা 622, ওবিসি এ 311, ওবিসি বি 261, এবং ওবিসি বি 211। টোটাল দেখো সিট সংখ্যা কত রয়েছে, 8,000
419। তো একটা বিরাট সংখ্যক সিট যেটা তোমার রিক্রুটমেন্টের জন্য যেটা তোমার বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের লোক তো নেওয়া হবে কনস্টেবলের জন্য। তো কত 8419টি। তো বুঝতেই পারছো এটা যারা যারা এখন অবধি তোমার রয়েছো, যারা যারা এটা দেখেছো তো অবশ্যই তারা বুঝতে পেরে গেছো। কিন্তু এরও মাঝে একটা যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা হচ্ছে কি রয়েছে, যারা আগে যে 2018 সালে যে রিক্রুটমেন্টের জন্য যে ফর্ম ফিল আপ হয়েছে এবং এক্সাম হয়েছে 2018 সালে, সেই এক্সামে যে কনস্টেবলের রেজাল্ট এখনো আউট হয়নি। কিন্তু তোমার একটা জিনিস দেখো 2019 সালে আবার রিক্রুটমেন্ট বেরিয়ে গেল। তো এই থেকে বোঝা যাচ্ছে যে 2018 সালে রিক্রুটমেন্ট না হওয়া অবধি 2019 সালে রিক্রুটমেন্ট হবে না, কিন্তু এক্সামটা হয়ে যাবে। তো 2018 সালের যে রিক্রুটমেন্ট হবে নেক্সট যে তোমার এক্সাম সেটা খুব শীঘ্রই বেরোতে চলেছে। আশা করা যায় আর মানে সপ্তাহখানেক জোর গেলে 7 থেকে 8 দিনের মধ্যে, এমনকি 3-4 দিনের মধ্যে সেই রেজাল্ট আউট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। কারণ দেখতে পাচ্ছি নিউ ভ্যাকেন্সি যেহেতু ওদের তরফ থেকে ডাব্লিউবিপির তরফ থেকে বেরিয়ে গেছে, সেই ক্ষেত্রে তোমার যে আগের বার যেটা তোমার এক্সাম হয়েছে কনস্টেবলের যে 2018 সালে যে রিক্রুটমেন্টের যে এক্সামটা হয়েছে, এক্সাম হয়ে গেছে, তো সেই এক্সামের রেজাল্টটা খুব শীঘ্রই আউট হয়ে যাবে। তো যারা যারা এক্সামের রেজাল্ট দিয়ে মানে তোমার যারা যারা এক্সাম দিয়েছো তো তাদের অবশ্যই বলবো আমার চ্যানেলটি ফলো করতে। যদি কখনো রেজাল্ট সম্বন্ধীয় কোনো অফিসিয়াল আপডেট বেরোয় এবং রেজাল্ট যদি বেরিয়ে যায় তাহলে অবশ্যই তোমাদের সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবে। আর এছাড়াও এই ধরনের যে 2019 সালে যে আপডেট বেরিয়েছে অর্থাৎ তোমার যে রিক্রুটমেন্ট হয়েছে তার আপডেটও তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। সো বন্ধুরা এর জন্য আমার চ্যানেলটি অবশ্যই ফলো করতে হবে, এর জন্য তোমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন এবং সঙ্গে সঙ্গে এরকম এডুকেশনাল ট্রেন্ডিং ভিডিও সবার আগে পেয়ে যাও। আর যে এখানে সিট সংখ্যাটা সেটা তোমরা একবার পুশ করে দেখে নিও, দেখো এখানে সিট সংখ্যা কোথায় কতটি রয়েছে। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।